খাতা কিনেছি, আরও অনেক কিছু কিনেছি। গরুর গোশত রান্না করেছে, চিংড়ি মাছ ভেজেছে। অনেক মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে। এখানে আমার কাব্য বাবা ব্যালকনিতে ওঠার জন্য এখানে কম্পিউটার রেখেছে। এই ছবিটা আর্ট করার জন্য আমি ওকে বিন্দুমাত্র সাহায্য করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কাব্যকথা লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে কাব্যকথা লাইফস্টাইল ব্লগটি দেখছেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। অনেক দিন আগে আমি বলেছিলাম আমার ভাগ্নির বাসায় গিয়েছি, তো সেই ব্লগটি দেখিয়ে দিব। তো এতদিন আমি খুঁজে পাইনি এই ভিডিওগুলো, আজকে আমি পেয়েছি, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এটা হলো আমার ভাগ্নির বাড়ির ব্যালকনি। আজকে ব্যালকনি দিয়ে শুরু করছি। আর এই যে এখানে আমার কাব্য বাবা ব্যালকনিতে ওঠার জন্য কতটা চেষ্টা করছে। আর পাশের ফ্ল্যাটের একটা বেবি তাকিয়ে আছে কাব্যর দিকে। আর রূপকথার বাবা বলছে এই গাছগুলোকে এভাবে রেখেছে, তাহলে তো পড়ে যাবে। আমি বললাম না, এভাবে রাখলে পড়বে না। ব্যালকনিটাকে খুব সিম্পলিভাবে সাজিয়েছে মিম আমার ভাগ্নি আর কি। আর এই যে আশেপাশে ওদের বাড়িগুলো খুবই সুন্দর, অনেক ডিজাইনার আর কি। ব্যালকনির ডিজাইনগুলি, তারপরে দিয়াম আপনার জালানার ডিজাইনগুলি তো দেখে ভালো লাগলো, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানকার পরিবেশটা এত চমৎকার যা বলার বাহিরে। প্রতিটা বাড়ি খুব সুন্দরভাবে ডিজাইন করে তৈরি করা হয়েছে। আর এই যে শুক্রবার ছিল সেই দিন, তাই জুম্মার নামাজ পড়ে মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে। আর এই মাঝে হঠাৎ করে বৃষ্টি শুরু হবে, বৃষ্টির আশঙ্কা, তাই এই যে দমকা হাওয়া ছেড়ে দিয়েছে। তো কিছুক্ষণ পর অনেক বাতাস আসার পরেই ঝড় হবে ভেবেছিলাম, তো ঝড় থেমে গেছে, তবু হালকা হালকা বাতাস আছে। আর এই যে অনেক মুসল্লিরা বের হয়ে যাচ্ছে মসজিদ থেকে। আর রূপকথার খেলাধুলা করছে, কাব্য খেলাধুলা করছে বারান্দাতে। বারান্দার ভিডিওটা খুবই ভালো লাগলো। এখানে একটি বেলি ফুলের গাছ লাগিয়েছে ও, আরও অনেক গাছ লাগিয়েছে। তো দেখতে থাকো গাইস, সবাই বুঝতে পারবে কি কি গাছ লাগিয়েছে। অনেক গাছের নাম আমি বলতেও পারি না। আর কিছুক্ষণের মধ্যেই ওর ঘরের ভিডিওটা এই যে দেখিয়ে দিচ্ছি। তো এই যে ঘরের এখানে একটা কম্পিউটার রেখেছে। আর ও খুব সুন্দর করে সিম্পলভাবে ঘরটা সাজিয়েছে, প্রজাপতি আর্ট করে ও দেয়ালে লাগিয়ে দিয়েছে। আর এই যে অ্যাটাচ বাথরুম এটা। আর এই যে এই কাগজ দিয়ে সুন্দর একটি হ্যাঙ্গিং করেছে হোম ডেকোরেশনের, তো খুবই ভালো লাগলো দেখে। আর এই যে এই উডেন কাঠের ওয়ার্ড্রোবটা ও নিজে অর্ডার দিয়ে বানিয়েছে সিম্পলভাবে। ও তো আহামরি কোনো কিছু না, নতুন সংসার যা আছে এতে আলহামদুলিল্লাহ। আর এই যে ওয়ার্ড্রোবটার উপরে কিছু প্রসাধনী রেখে দিয়েছে, যা ও সবসময় ব্যবহার করে। আর এই যে এখানে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, এটা হলো আমার ভাগ্নি জামাই, কিছুক্ষণ আগে নামাজ পড়ে ঘরে এসেছে। আর সাইডে এই যে ফ্রিজ রেখে দিয়েছে, আর পাশেই রেখে দিয়েছে একটা খানা ডুলি। এটা হলো ওর এক রুমের একটি ফ্ল্যাট। তো সব কিছুই অ্যাডার্স, ব্যালকনি আর হলো ওয়াশরুম। আর ডাইনিং রুমে আছে ছোট্ট একটি ডাইনিং রুমও আছে, সেটা আর আমি দেখিয়ে দিলাম না। আর ডাইনিং রুমেই ওর কিচেন রুমটা আছে পাশেই। আর এই যে এখানে রূপকথা বসে আছে, খাবার দিতে একটু লেট হবে। পোলাও আমি রান্না করেছি এসে, আমাদের আসতে একটু লেট হয়েছে, আমাদেরকে সকালবেলা আসতে বলেছিল। তো সব কিছু গুছিয়ে আমাদের প্রায় 12টা বেজে গেছে। আর আমি এসেই পোলাওটা রান্না করেছি, আর ও সব কিছু রান্না আগেই করেছে। এখানে রান্না করেছে গরুর গোশত, চিংড়ি মাছ ভেজেছে, আর মুরগির মাংস রান্না করেছে। আর পোলাও আমি এসে রান্না করেছি, ছোট মানুষ এখনও তেমন কিছু রান্না বান্না করতে পারে না, তাই আমি এসে রান্না করেছি। তাই খাবার দাবার আমরা অফ ক্যামেরাতে খেয়ে নিয়ে আমরা ভেবেছি চলে যাব বিকেলবেলা। তো কিছুক্ষণ ওয়েট করার পরে দেখলাম আকাশটা মেঘলা মেঘলা, এই জন্য একটু লেট হলো। আর ও বলল রাতে খাওয়া দাওয়া করে যেতে। আমরা রাতে খাওয়া দাওয়া করব না, আমরা আরেকটি জায়গায় যাব। আর কোথায় যাব সেটা শেয়ার করব। আর এই যে রূপকথা বারান্দায় গেমস নিয়ে প্রায় 2 ঘন্টা ধরে এই গেমসটা মিলানোর জন্য চেষ্টা করেছে, আর কিছুটা মিলিয়েছে। আর এই যে সাইডে দেখেন
মানি প্লান্টগুলি রেখেছে আর উপরের কি গাছ রেখেছে। তারপরে এই যে গুড়ি গুড়ি বৃষ্টি নেমে গেছে, বের হব ভেবেছিলাম, তো বৃষ্টির কারণে সন্ধ্যা হয়ে গেল, এখনও বের হতে পারছি না। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, অপেক্ষা করার পরে আমরা বের হয়ে যাব। তো মিম বলছে আর কিছু খাওয়া দাওয়া করেন, তো আমি বলছি না কিছু খাবো না। তো এই যে চিড়ার মোয়া দিয়েছে, রূপকথার বাবা মোয়া নিয়ে গিয়েছিল, আরও অনেক কিছু নিয়ে গিয়েছে, তো সেগুলো আমরা আর খাবো না, যেহেতু ওর জন্য নিয়ে গিয়েছি, ও খাবে, আমরাও খাবো ভেবেছিলাম। তো আমাদের দুপুরে এত খাওয়া দাওয়া হয়ে গেছে, তার জন্য আর কিছু খেতে পারিনি। আর এই যে সন্ধ্যার সময় ওর ঘরের ভিতরে একটি গাছ রেখেছে, মানি প্লান্টের গাছ, তো সেই গাছটা দেখিয়ে দিলাম। খুব ভালো লাগে দেখতে আমার এমন কিছু। আর এই যে আমরা বের হয়ে চলে যাব, এখন চলে এসেছি লাইব্রেরিতে ফাইনালি। তো রূপকথার জন্য কিছু কেনাকাটা ছিল, ওর স্কুলের জন্য, তো খাতা কিনেছি আর অনেক কিছু কিনেছি, তা এখন দেখাবো না। তো বাড়ি গিয়ে কী করেছি সেটাই দেখাবো। আর এই যে এখানে কাব্য তো ভীষণ বিরক্ত করছে, এটা নিব না ওটা নিব, দুই ভাই বোন পাল্লাপাল্লি দিয়ে এটা সেটা কিনার ধান্দাই ছিল। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে লাইব্রেরিটা, তো এখানে পাইকারি জিনিসপত্র বিক্রি হয়। তারপরে তারপরে তেলাপোকা, তারপরে কেনাকাটা করে আমরা বাড়িতে চলে যাব। আর বাড়িতে গিয়ে কাব্য কি করতে করে দেখবেন গাইস আপনারা। ও খুব দুষ্ট ছেলে, আবার অনেক ভালো আমার বাবাটা। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আমার কাব্য বাবার জন্য। এটা কি বাসায় চলে আসছি ফাইনালি। তো এসেই আমার কাব্য বাবা পড়ালেখা করতে ব্যস্ত হয়ে গেছে, রূপকথার কেনাকাটা করে এনেছে যা যা, তা নিয়ে ও স্কুলের আর কি কিছু দরকারি জিনিস কিনেছে সেগুলো নিয়ে ও পড়তে বসে গেছে। আর এই যে এখানে কাব্য পড়তে বসে সাপ বানানোর চেষ্টা করছে হাত দিয়ে, তো আমি ওকে সাহায্য করলাম। তারপরে পড়ালেখা করছে। আর এই যে পড়তে পড়তে এক পর্যায়ে টিকটিকির নাম ভুলে গেছে হঠাৎ করে, অনেক ভাবনা চিন্তা করে মনে পড়ে গিয়েছে যে এটা টিকটিকি। তো পেরে টিকটিকি বলতে পেরে খুবই আনন্দিত হয়ে গেছে। পড়ালেখা শেষ, গুছিয়ে চলে আসছে পাশের রুমে। তো চলে এসে এই যে এখানে ড্রয়িং করতে বসে গেছে, লাইব্রেরি থেকে কালার নিয়ে এসেছি, তো সেই কালারগুলো দিয়েই ড্রয়িং করতে বসে গেছে। আর এটা কিন্তু এই ছবিটা আমি আর্ট করার জন্য বিন্দু মাত্র সাহায্য করিনি ওকে, ও নিজে নিজে এই ছবিটা আর্ট করেছে। তো কী ছবি আর্ট করেছে, কেমন দেখা যায় সেটা আপনারা কমেন্টে বলে দিবেন। ছবিটা দেখে কি মনে হচ্ছে গাইস। তো সবাই ভালো থাকবেন আর আমার কাব্য বাবার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য, আপনাদের পরিবারের জন্য দোয়া এবং অনেক অনেক শুভকামনা করি। আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে আজকের ব্লগটি দেখছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ প্লিজ। আপনাদের একটি লাইকের কারণে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।